This is my first moto vlog. So actually এটা আমার প্রথম মোটো ব্লগিং ভিডিও। সো আমি অ্যাকচুয়ালি ব্লগিং করবো বলে বেরাইনি, আমি এসছি আমার ভিডিও টেস্টের জন্য। আমার মাইকটাকেও টেস্ট করব এবং আমার ভিডিওটা কেমন আসছে সেটা টেস্ট করব। কিন্তু আমাদের বাড়ি থেকে 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স একটা জায়গা আছে। সো খুবই ভালো জায়গাটা। তো আমি আমি একাই আছি মোটামুটি। আমি সেইখানে আর কি এসছি ভিডিওটা টেস্ট করার জন্যে, এবং এটা খুব ভালো জায়গা, গ্রাম্য পরিবেশ, ফাঁকা রাস্তা। তো আমার মনে হয়েছিল যে এই জায়গাতে আসলে আমি ভালো ভিডিও বানাতে পারবো ভালোভাবে। এই যে দেখো মাটির রাস্তা, এটা কেমন লাগছে দেখো। এটা মাটির রাস্তা, আর দুদিকে এটা কি গাছ বলে, এগুলোকে আকাশপানি গাছ বলে আই থিঙ্ক। দুদিকে আকাশপানি গাছ দেওয়া। এই রাস্তাটা বেশ কিছুটা আছে, 500 মিটার 700 মিটার মতো এরকম রাস্তা আছে। হ্যাঁ, দেন খালপাড়ে রাস্তা পড়বে। তো আমি অ্যাকচুয়ালি আমার ভিডিও এবং মাইকটাকে টেস্ট করার জন্য আমি একটা স্যাম্পেলটা ভিডিও টাইপের করার জন্য আমি বেরিয়েছি। সো দেন দেখা যাক আমার কেমন হয়, এবং আশা করি ভিডিও ভালো হচ্ছে। কারণ যদি হয় তো তাহলে কোনো কথাই নেই, মোটামুটি সাকসেসফুলি ব্লগিং শুরু করা যাবে। ফাইনালি আজকে আমি এটা নিয়ে বেরিয়ে পড়েছি টেস্টিং একটা ভিডিও বানানোর জন্যে, সঙ্গে মাইকটাও টেস্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি মাইকটা আমি খুব একটা দামি মাইক পারচেস করিনি। তো আমি যে মাইকটা কিনেছি 450 টাকা মতো আমার দাম পড়েছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। সো আশা করি আমার মাইকের কোয়ালিটি বা আমার ভয়েস কোয়ালিটি আশা করি ভালো আসছে, সবাই বুঝতে পারবে, আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে না, বিশেষ করে ভিডিওতে ভালো লাগছে তো, এবং বিশেষ করে আমি যে নিজের চোখে দেখছি তাতেও ভালো লাগছে। আসলে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। আমরা প্রায় সময় আসি ঘুরতে এখানে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে খাল, এটা হচ্ছে কাঠের ব্রিজ। সামনে একটা রাস্তা আছে, ঠিক আছে, রাস্তাটা দারুণ রাস্তা, তবে পুরোটা যাওয়া যাবে না। তারপরে এই রাস্তাটা শেষে একটা মানে পাড়া শুরু হয়ে যাচ্ছে। তো পাড়ার ভিতরে গিয়ে খুব একটা ভালো কিছু ভিউ পাওয়া যাবে না, তবে এই রাস্তাটার কিছুটা অংশ সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো যাচ্ছি, দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, সো রাস্তাটা আমি চিনি। সো আশা করি ভিডিও ভালো হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি ভিডিও ভালো হচ্ছে এবং আমার ভয়েস কোয়ালিটিও ভালো হবে। সো তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি তাহলে নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও প্ল্যানিং করব। হ্যাঁ, আরও একটা কথা বলি। সো আমি কিন্তু এখনও কোনো ইউটিউব চ্যানেল খুলিনি, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। আমি জাস্ট আমার ফেসবুকে একটা পেজ আছে। সো আমি গাড়িটা কেনার পরে আমি ঘুরতে গিয়েছিলাম পুরুলিয়াতে, তো ওখান থেকে আমি মোটামুটি আমার ইন্টারেস্টটা আছে। সো যাই হোক, আমার একটা ফেসবুক পেজ আছে। আমি পুরুলিয়াতে গিয়ে ওখানে গিয়ে আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম।
দেন সেটাকে আমি ওটা চ্যাট জিপিটি ইউজ করে আমি ফেসবুক পেজটাকে সেট আপ করেছি। তো তারপরে আমি ইন্টারনেটে আবার দেখলাম, মানে ইউটিউবে দেখলাম কোন মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, এই সমস্ত বিষয়ে সব ইউটিউব দিয়েই শিখেছি। এবং ওখান থেকে ভিডিও এডিট করে করে আমি পুরুলিয়াতে গিয়ে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো পুরুলিয়ার ভিডিওগুলো আমি এডিট করে করে আমার ফেসবুক পেজটাকে আমি পেজে আমি আপলোড করেছিলাম। মাঝখানে আর কোথাও যাওয়া হয়নি, এটা আর একটা সাইডের রাস্তা, মাঝখানে আর কোথাও যাওয়া হয়নি। সো আমি সেই জন্য ফেসবুক পেজে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো তখনই আমি ভেবেছিলাম যে একটা মোটো ব্লগিং সেট আপ যদি করা যায়, এবং আমি কোথাও ঘুরতে গেলে সেগুলোর ক্ষেত্রেও ভিডিও বানাতে পারবো। অ্যাকচুয়ালি টাইপ অফ মোটো ব্লগিং প্ল্যান করলাম, তো তারপরেই আমি সেট আপ রেডি করেছি, কিন্তু আমার এখনও ইউটিউবে কোনো চ্যানেল করা হয়নি। এই ভিডিওটা স্যাম্পেল কেমন আসছে সেটাকে আমি টেস্ট করব, দেন আমি চিন্তা ভাবনা বলতে দেন যদি ভিডিও ভালো আসে, আশা করি ভালো আসছে, দেন আমি একটা আহ, আহ, আজকে বা কালকের মধ্যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, করে এই ভিডিওটাকে আপলোড করব। তার আগে আমি ফেসবুক পেজে তো আপলোড করে দেবো। হুম। সো এই জায়গাটাও দারুণ জায়গা। এখানেও আমরা আসতাম। অ্যাকচুয়ালি এখন আর আসা হয় না অতটা, তো আগে আমরা প্রচুর আসতাম এইসব জায়গায় ঘুরতে। হুম। এইসব জায়গায় ঘুরতে বলতে তখন আমরা সাইকেল নিয়ে ঘুরতাম, মানে তখন আমরা বাইক হাতে পাইনি। যখন সাইকেল নিয়ে ঘুরতাম তখন দিয়ে আমরা এইসব জায়গাতে ঘুরতে আসতাম। সব থেকে বড় কথা হলো তখন এই রাস্তাগুলো আহ, ঢালাই ছিল না, এই রাস্তাগুলো এরকম মাটির মানে উঁচু রাস্তা ছিল। আর এই যে এই যে মাঠ, আর এই যে মাঠ, ঠিক আছে, এই দুদিকের মাঠ, এই যে দুদিকের মাঠ, ঠিক আছে, এই মাঠে চাষ হতো। বিশেষ করে বর্ষাকালে আসলে মারাত্মক একটা সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি দুদিকে পুরো মাঠ চাষ হয়ে যাবে, মানে ধানের চাষ হবে, পুরো দুদিকে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, ঠিক আছে। এরকম প্রচুর জায়গা আছে এখানে, ঠিক আছে। প্লিজ তোমরা একটু কমেন্ট করে করো যে আমার ভয়েস কেমন আসছে বা ভিডিও কেমন হচ্ছে। তার কারণ আমি আগেই বলেছি, আমি এই ফিল্ডে একদমই নতুন। আমি না পারি ভালোভাবে ভিডিও বানাতে, না পারি ভালোভাবে এডিটিং করতে। আমি জাস্ট শুরু করেছি, এটা একটা আমার নিজের মধ্যে ইন্টারেস্ট এসছে, দেন আমি শুরু করেছি জাস্ট। যাই হোক, তো তোমরা বন্ধুরা প্লিজ 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 কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন হচ্ছে। কোথাও যদি ভুল হয়ে থাকে বা কোথাও যদি খারাপ হয়ে থাকে, তোমরা কমেন্ট করে জানিও, সেগুলো আমি আহ, ঠিক করার চেষ্টা করব, সেগুলো রিকভার করার চেষ্টা করব। তো তোমরা জানিও, ভালো খারাপ সবটাই তোমরা দেখতে পাবে। হুম। তোমরা জানিও কেমন লাগছে।